সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স করতে পারি। সো বিভিন্ন টাইপের ইনহেরিটেন্স আমি আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকমের ইনহেরিটেন্স আছে। সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স, ভার্চুয়াল ইনহেরিটেন্স। সো আজকে আমি সিঙ্গেল ইনহেরিটেন্স দিয়ে শুরু করব। আমি এতদিন ধরে যে উদাহরণগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রায় সবগুলাই ছিল সিঙ্গেল ইনহেরিটেন্স, মানে একটি বেস ক্লাস থেকে একটি ডিরাইভ ক্লাস। সো আমি এখানে প্রথমে একটা ক্লাস তৈরি করতেছি, ইনফো নামে একটা ক্লাস তৈরি করতেছি। সো এখানে আমি একটা মেমরি ভেরিয়েবল দিচ্ছি ইন্টিজার আইডি দিলাম এবং এখানে একটা পাবলিক ফাংশন আমি এখানে দিচ্ছি, সেটা হলো যে গেট আইডি নামে আমি একটা পাবলিক ফাংশন দিচ্ছি গেট আইডি। হোয়াট গেট আইডি আমি একটা পাবলিক ফাংশন নিলাম। সো আচ্ছা, এই দুটো নিচ্ছে, একটা হচ্ছে সেট আইডি, একটা হচ্ছে গেট আইডি। সেট আইডির মাধ্যমে সেট করা হবে এবং গেট আইডির মাধ্যমে পাওয়া যাবে, এবং এই গেট আইডিটা আমি এখানে ইন্টিজার দিচ্ছি। এটা গেল আমাদের একটা ক্লাস। আমি আরেকটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস তৈরি করব। এখানে আমি জাস্ট কি করতে যাচ্ছি যে আমার যে ইনফো যেটা আছে সেটাকে আমি ইনহেরিট করব। সো এটাকে আমি ইনহেরিট করতে যাচ্ছি। পাবলিক মোডে ইনহেরিট করতে পারি, প্রাইভেট মোডে ইনহেরিট করতে পারি, যে কোনো মোডে আমি এটাকে ইনহেরিট করতে পারি। সো আমি এটাকে যাচ্ছি এখানে পাবলিক মোডে ইনহেরিট করতে, পাবলিক মোডে ইনহেরিট করতে যাচ্ছি। পাবলিক ইনফো। তো আমি স্টুডেন্ট ক্লাসটাকে কাস্টমার ডিরাইভ ক্লাস, যেটা কি হয়েছে ইনফো ক্লাস থেকে ইনহেরিট করে আসছে। এখানে আমি জাস্ট এবার করব কি ভালো একটা ফাংশন তৈরি করলাম, যেটার কাজ কি প্রিন্ট ফাংশন, প্রিন্টফ। সরি, প্রিন্ট ফাংশন এখানে আমি একটা দিব, যেটা ভয়েড প্রিন্ট ফাংশন, এবং যেটার কাজ কি হবে প্রিন্ট করা, যে আইডি যেটা আছে সেটাকে প্রিন্ট করব। এবার আসি এই ফাংশনগুলো। প্রথমে হচ্ছে আমাদের ইনফো ক্লাস যেটা ছিল সেটা থেকে, ইনফো ক্লাসে যেটা প্রথম ফাংশন সেটা হচ্ছে সেট, সেটা রিটার্নটা ছিল ভয়েড, ভয়েড দেন হচ্ছে ক্লাস স্কোপ রেজুলেশন, এবার হচ্ছে ফার্স্ট সেট আইডি, এটা করতে যাচ্ছি। তো এখানে আমার কি হবে, সেট করতে গেলে আমার একটা কাজই করতে হবে, সেটা হলো যে ইনপুট নিতে হবে। আমি কি ইনপুট নিব, আইডিটা ইনপুট নিব, আমার কাজ শেষ। তারপর হচ্ছে এবার হচ্ছে ইন্টিজার ইনফো গেট আইডি, এটার কাজ কি হচ্ছে আমার জাস্ট রিটার্ন করবে আইডিটা, এবং ভয়েড স্টুডেন্ট প্রিন্ট স্টুডেন্ট প্রিন্ট, এটা যদি আমি করি তাহলে দেন এখানে কি হবে, জাস্ট প্রিন্ট করবে আইডিটা। জাস্ট আইডিটা প্রিন্ট করবে। তো আমি যেহেতু ইনফো এগুলোকে আমি পাবলিক মোডে ইনহেরিট করছি, সরি পাবলিক মোডে ইনহেরিট করছি, তো আমার কোনো সমস্যা নাই। আমি পাবলিক ভেরিয়েবলগুলোকে এমনি অ্যাক্সেস করতে পারবো, বা প্রিন্ট দিয়ে জাস্ট প্রিন্ট করতে পারবো, সেট আইডি করতে পারবো, গেট আইডি করতে পারবো।
তো এটাতে আমার কোনো সমস্যা হবে না, প্রিন্ট করলে জাস্ট প্রিন্ট করে দিবে। তো এখানে যদি আমি এখন যেটা করি যে স্টুডেন্ট এর একটা ক্লাস তৈরি করি, অবজেক্ট তৈরি করি, স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করতেছি অবি, এবং প্রথমে ওবি ডট সেট করতে যাচ্ছি, আমি সেট করলাম, দেন ওবি ডট প্রিন্ট করতেছি, এবং এটাকে যদি আমি রান করি, রান করলে এখানে একটা এরর দেখাচ্ছে, সেটা হলো ইন্টিজার আইডি। ও হ্যাঁ, এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমি যে বলছিলাম যে পাবলিক, এটাকে আমি ইউজ করতে পারবো না, তো আমাকে এখানে রিটার্ন প্রিন্ট করতে হবে গেট আইডি। গেট আইডি জাস্ট এবার আমি এটাকে যদি রান করি, অবজেক্ট ডট সেট আইডি, সরি ভুল করতেছি অনেক, অবজেক্ট সেট আইডি, এটাকে রান করলাম, দেন আমি যদি এখানে 5 লিখি, সে আমাকে 5 প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি এখানে এত কিছু করতে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফাংশনই তৈরি করব। এটাই আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্সটা করতে পারি। কি হলো, একটা বেস ক্লাস থেকে একটা ডিরাইভ ক্লাস থেকে আমি সেটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতেছি। এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মানে একটা বেস ক্লাস থাকবে এবং সেখান থেকে আমি একটা ডিরাইভ ক্লাস করব। সো ভবিষ্যতে আমি এই ক্লাসগুলো নিয়ে কাজ করব। আমি জাস্ট এটাকে এখন একটু সংক্ষিপ্ত করে দেব, সেটা হলো যে বোঝার সুবিধার জন্য ভয়েড করতেছি আমি এখানে গেট দিচ্ছি আমি শুধু জাস্ট, এবং আমার এখানে কাজটাই হবে শুধুমাত্র যে সিন করে নেওয়া আইডিটা, এবং দেন সেটাকে এখানে জাস্ট প্রিন্ট করে দেওয়া। এখানে আমি জাস্ট প্রিন্ট করে দেব। তো আমার এগুলো নিচেগুলো কোনো কিছু লাগতেছে না, এটা কোনো কিছুই লাগবে না, সরি লাগতেছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট পাবলিক নিয়ে আসছি, তো সমস্যা নাই। পাবলিক ভয়েড প্রিন্ট দিলাম। সো আমি এটাকে যদি এখানে পাবলিক না করে প্রাইভেট মোডে ইনহেরিট করতে পারতাম, যদি আমি এটাকে প্রাইভেট মোডে ইনহেরিট করতাম, প্রাইভেট মোডে ইনহেরিট করলাম, তো ভয়েড প্রিন্ট একটা ফাংশন দিলাম, প্রিন্ট ফাংশন দিয়ে আমি এখানে জাস্ট কি করব, গেট ফাংশনটাকে কল করব, কারণ আমি কি করতে পারবো না, আমি এখানে প্রিন্ট ফাংশনটা দিয়ে গেট ফাংশনটাকে কল করলাম, কারণ আমি যেহেতু এটা প্রাইভেট মোডে ইনহেরিট করছি, তো আমি গেটটা প্রাইভেট হয়ে গেছে, তো আমি এখানে অবজেক্ট ডট জাস্ট প্রিন্ট করে দিলেই হবে। এবার এটাকে যদি আমি রান করি, এখানে আমি 4 দিলাম, 4 আসলো। এই হয়ে গেল মোটামুটি আমার কাজ। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।